আজ ভাগবতীয় লীলারস আস্বাদন শ্রীমদ্ ভগবত চতুর্থ স্কন্ধের চতুর্থ অধ্যায় ভক্ত ধ্রুবর ভাগবতীয় আলোচনা। ভাগবতীয় লীলারস আস্বাদন ভক্ত ধ্রুব। যে ধ্রুব 5 বছরে ভগবানকে পেয়েছিল সেই ধ্রুবর কথা শুনবো। আর আমাদের বয়স 25 থেকে 85 হতে চললো, আমরা এখনো কেন ভগবানকে দেখি না তাও জানবো, কেন দেখি না তাও আস্বাদন। ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে আমরা যাব আজ ভাগবতীয় লীলারস। তো ধ্রুবর বাবা ছিল উত্থানপাদ। ধ্রুবর বাবা উত্থানপাদ, তিনি 2 জন পত্নী ছিল। এক পত্নীর নাম সুনীতি, আরেক পত্নীর নাম সুরুচি। তো সুনীতির পুত্রের নাম ধ্রুব আর সুরুচির পুত্রের নাম হলো উত্তম। এই উত্তম আর ধ্রুবর মধ্যে আজ উত্থানপাদ রাজা কাহাকে ভালোবাসে তা দেখি। আজ ভালোবাসে কাকে? উত্থানপাদ রাজার পুত্র উত্তমের মা সুরুচিকে। 2টো বিবাহ করেছে। তো রাজারা 2টো কেন, 10টাও করতে পারে। আমরা তো আর খাওয়াতে পারি না, আমরা একটা বিয়ে স্থগিত থাকুক। একটা আনলেই ঘরে পিটাপিটি লাগে, 10টা বিয়ে তো দূরের কথা। হরে কৃষ্ণ। তো সে উত্থানপাদ রাজা, এই যে উত্তম, সে উত্তমকে বহুত ভালোবাসে, অনেক ভালোবাসে। তো যেহেতু ভালোবাসে, আর ছোট্ট ওই ধ্রুব বাবার কোলে যখন চাপতে যায়, দূর থেকে উত্তমের মা দেখে ধ্রুবকে একটা থাপ্পড় দিয়ে বলছে, এই কোলে ওই বসার অধিকারী উত্থানপাদ রাজা, যে রাজার কোলে বসার অধিকারী একমাত্র উত্তম, তুই নস। তো সৎ মা বলা হয়। তো সৎ মায়ের এই এহেন আচরণ দেখে আজ ধ্রুব তার মা সুনীতিকে বলছিল, ও মা দোষ আমি কি করেছি মা? বাবার কোলে যে আমি একটুখানি, বাবা কোলে নেবে, বাবা স্নেহ কি? সন্তান জন্ম দিলে বাবা হয় না, সন্তান জন্ম দিলে মা হয় না। পশু পাখি কীট পতঙ্গ, হনুমান বাদর ছাগল কুকুর ভেড়া সবাই সন্তান জন্ম দেয়, কিন্তু সন্তান জন্ম দিলে যে মা হবে সেটা নয়। মাতা পিতা সন্তানকে যদি সঠিক শিক্ষা না দেয়, সেই মাতা পিতাকে কুমাতা এবং কুপিতা বলা হয়। সঠিক শিক্ষা দিতে হয়। বাবা হয়ে যদি 2টো ছেলেকে, মা হয়ে 2টো ছেলেকে 2 রকম ভাবে দেখে, 2 চোখে দেখে, এই জন্মের জন্য না হয় তুমি 2টো চোখ পেয়েছো, পরের জন্মে পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তো সন্তান আপনি ধারণ করেছেন, তো আপনি ধারণ কেন করেছেন? যে আমি এদের পালন করতে পারবো। তো ধারণ করার পরে কেন সন্তানকে 3 রকম 2 রকম ভাবে দেখবেন? এ বড় ছেলে 5 বিঘা, ছোট ছেলে 1 বিঘা, মেজো ছেলে কিছু না, চাকরি করে বাইরে থাক, এটা যেন কখনো না হয়। আপনার যেটা কর্তব্য কর্ম সংসারের মধ্যে, সেই কর্তব্য কর্ম আপনাকে করে যেতেই হবে। যদি কর্তব্য কর্ম করে যান তো চোখ পাবেন, আর কর্তব্য কর্ম না করলে চোখ কিন্তু বিফলে যান। হরে কৃষ্ণ। তো সেই দিকে আর যাব না। তো সেই কারণে ধ্রুবর মা বলছেন, ওরে ধ্রুব, তোকে একটা কথা বলি, তোর বাবার কোল থেকে একটা কোল অনেক সুন্দর, তুই সেই কোলে চাপবি? বলছো না কোন কোলে? ওই যে ভগবানের কোল, ওই ভগবানের কোলকে, ভগবানকে যখন ডাকবি ভগবান তোকে কোলে নেবে। ও মা, আমি তো অনেক দিন থেকে শুধু দেখেছি ভগবান শুধু ওখানে আসনে বসেই থাকে, ভগবান তো বসেই থাকে, তুমি নড়াত করে, নড়তেও পারে না, চড়তেও পারে না। না ধ্রুব, ভগবানকে যে ব্যক্তি ডাকার মতো ডাকে, ভগবান কি কখনো না সাড়া দিয়ে পারে রে? ওরে ধ্রুব, তুই গিয়ে ভগবানকে ডাক এক মন নিয়ে। যদি এক মন নিয়ে ভগবানকে ডাকতে পারিস, দেখবি ভগবান একদিন ঠিক সাড়া তোকে দেবেই। তো সংসারের কোলাহলের মধ্যে ধ্রুব মনস্থির করলো, এই সংসারের কোলাহলের মধ্যে আমি ভগবানকে ডাকতে পারবো না, সেই কারণে আমি চলে যাব আজ বনবাসে, বনের মধ্যে চলে যাব। তো গভীর অরণ্যে আজ ধ্রুব প্রবেশ করে। আজ মা ভয় ভয় লাগে বলে মনে মনে বলছেন, মা বলছে, ওরে ধ্রুব যাস না, যদিও যাস ভগবানকে স্মরণ করতে করতে যাস। তো ধ্রুব আজকে যাচ্ছে গভীর অরণ্যে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজ ধ্রুব যখন গভীর অরণ্যে প্রবেশ করছে, আজ গভীর অরণ্যের মধ্যে ধ্রুবর সাথে আজ চতুরতা করার জন্য উপর থেকে আসলেন নারদ। গুরু যদি গুরুর মতো হয় তার শিষ্যকে ওপরে তোলে, এটা শাস্ত্রে বলা হয়। তো নারদ মুনি আজ ধ্রুবকে উপদেশ দেবে এবং নারদ মুনি ধ্রুবকে সঠিক পথ দেখাবে। তো প্রথমে সবার আগে ধ্রুবকে গিয়ে বলছেন, এই যে বাচ্চা, এটুকানি বাচ্চা এত বড় গভীর অরণ্যে তুমি কি করো? ছোট্ট ছোট্ট ভাবে ধ্রুব বলছেন, তুমি কে গো? তো বলছে, আমি কে বল অত জানতে হবে না, তুমি কে আগে বলো, তুমি এই বনের মধ্যে কি করতে এসেছ? তো তখন ধ্রুব আর ছোট্ট ধ্রুব বলছে, আমি ভগবানকে ডাকার জন্য এই গভীর অরণ্যে প্রবেশ করেছি। তো বলছে, ভগবানকে ডাকবে তুমি বনের মধ্যে এসে, তোমার ঘর নেই? বলছে, ঘর তো আছে, কিন্তু গৃহে যে আমি ডাকতে পারি না। বলছে, এই বনের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, বাঘ ভাল্লুক হিংস্র কত পশু আছে, তোমাকে যে সে চিড়ে খাবে? বল, চিড়ে খেলে খাক, আমি তবু যাব না, ভগবানকে ডাকবো। আমার মার উপদেশ, ভগবানকে ডাকলে না হয়, মা বলেছে ভগবান আমাকে সাড়া দেবে, আমি আগে ভগবানকে পাই তারপরে যাব। আজ নারদ মুনি উপদেশ দিয়ে গেল, ভগবানকে ডাকবে যেহেতু মনস্থির করেছ, তো মনস্থির করে তোমাকে একটা কথা বলি, এই মন যেন এক মন থাকে, আর এক মন নিয়ে ভগবানকে ডেকে ধ্রুব। তবে ভগবানকে যখন যদি ডাকতে পারো, ডাকার মতো অবশ্যই তিনি আসবে, আমি তোমাকে কথা দিয়ে গেলাম। তো নারদ মুনি চলে যাওয়ার পরে ধ্রুব তপস্যায় বসেছেন, ধ্রুব ধ্যানে বসেছেন। ভগবানকে ডাকলে একাগ্র মন নিতে হয়। 2 মিনিট ডাকুন আপনি। আপনি যদি বাড়িতে থাকেন, যদি সন্ধ্যার সময় 1টা মিনিট ভগবানকে ডাকেন, গুরুদেব বাক্য সকলকে দিয়ে গেছে, করেনে সবাইকে পিছে মন্ত্র দিয়ে গেছে, তো 1টা মিনিটও যদি ভগবানকে ডাকেন, মনটা স্থির করবে। প্রথম স্থির চিত্রে ভগবানকে ডাকতে হয়, স্থির না হলে মন কখনোই আমাদের সহযোগিতা করবে না। ভাগবতী আসরে আসি মন স্থির রাখতে হবে, একাগ্রতা মন লাগে। আর যদি না হয়, চিত্র বিক্ষেপ হলে এই চিত্র কখনো পরিশুদ্ধ হয় না। আর চিত্র পরিশুদ্ধ না হলে ভগবানের সাথে ভালোবাসা হয় না, ভালোবাসা না হলে ভগবান, ভালোবাসা মানে বাসাটা যদি ভালো না হয়, ভগবান আমার কাছে আসে না, আর আমার কাছে না আসলে আমারও সিদ্ধি কখনো পূরণ হয় না। তা চিত্র বিক্ষেপ কখনো নয়। তো সেই ধ্রুব আজ তপস্যায় বসেছেন। তো বাঘ আসে, সিংহ আসে, গর্জন করে ধ্রুবর নাম। যখন ধ্রুব উচ্চ স্বরে নারায়ণ নারায়ণ নারায়ণ, যখন নারায়ণ নারায়ণ করে ডাকছে, এই নারায়ণ নারায়ণ করে ডাকতে 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 ভগবান স্বয়ং ধ্রুবকে পরীক্ষা করার জন্য, স্বর্ণকারের কাছে যদি আপনি যান সোনা নিয়ে, কতটা সোনা, বাপের বাড়ি থেকে যৌতুক পেয়েছি, শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেয়েছি, কতটা সোনা, 100 গ্রাম দিল, 10 গ্রামে 1 ভরি হয়, তো 1 ভরি যদি সোনা এখন তো 1,20,30,000 টাকা। তো মদ খাওয়ার জন্য বলছে, যাও আমাকে সোনার চেনটা দাও, ভাঙাবো। তো 1 ভরি মানে 10 গ্রাম, 10 গ্রাম মধ্যে ভেঙে দেখছে 3 গ্রাম সোনা আছে, আর 7 গ্রামই খাদ। বলছে, কি গো, তোমার বাবা কি সোনা দিল? 3 গ্রাম শুধু সোনা বেরোলো, 7 গ্রাম শুধু খাদ। ঠিক তেমনি বলছে, তুমি খাদটা বের করলে কি করে? স্বর্ণকারের কাছে গেছি, স্বর্ণকার কোষ্ঠী পাথরে ঘষেছে, ঘষতে ঘষে তোমার খাদ সব চলে গেছে, এটুখানি সোনা আছে। ঠিক ভগবানের কাছে গেল, ভগবান আগে বলছে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ভগবানের দুয়ারে আসলে ভগবান সবার প্রথমে সর্বনাশ করে ছাড়ে, আর সর্বনাশ করার পরও যদি ভগবানকে মনে রাখে, ভগবান তুমি কি করেছো, আবার তুমি আবার সব ঠিক করবে, যদি এই মনোভাব থাকে, ভগবান হবে আপনার দাসের দাস। তো সেই কারণে ভগবানের কাছে যেন সবসময় মন থাকতে হয়, তার আগে কখনো ভগবানকে পাওয়া যায় না। তো আজ ওই ধ্রুব যখন তপস্যায় বসেছে, 1 2 3 4 5 6 করে
বহুদিন চলে যায়। আজ অতিবাহিত হতে হতে আজ ভগবান দেখছে ধ্রুব পরীক্ষায় পাশ করেছে। তো যখন ও পাশ করেছে তখন ভগবান আর স্বয়ং ধ্রুবর কাছে এসে দর্শন দিলেন। ধ্রুব, ও ধ্রুব, চোখ খোলো। তো ধ্রুব চোখ খুলে বলছেন, কে গো তুমি এমন করে এলে আমার হৃদয় মাঝে? কে গো তুমি এমন করে আজ এলে আমার হৃদয় মাঝে? এমন করে এলে তুমি, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি অমন করে এলে আমার হৃদয় মাঝে? তো ভগবান বলছেন, ধ্রুব, তোমার ডাকে সাড়া দিয়ে আজ আমি তোমার সামনে উপস্থিত। বলো তুমি কি চাও ধ্রুব? তুমি যা চাইবে আমি তোমার কাছে তাই দেব। তো ধ্রুব আর কিছু চায় না, ভগবানের কাছে করজোড়ে শুধু একটা মাত্র নিবেদন করে বলছেন, প্রভু, আমার সর্বস্ব তোমার ওই চরণে সপিয়া আমি পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর আর আমি তোমারই কুকুর, শুধু এই বলিয়া জানো মোরে। প্রভু, শুধু আমি তোমার কুকুর রূপে থাকতে চাই, কুকুর হিসেবে মেনেও যেন অন্তত তোমার চরণের তলে আমাকে একটু মাত্র জায়গা দিও, একটি মাত্র আশ্রয় করিও। কেন? তোমার চরণ তলে যে জন থাকতে পারে সে একমাত্র বৈকুণ্ঠ ধাম ছাড়া আর কিছু পায় না। নিতাই গৌর। ধ্রুব আজ ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলে যখন ফেলছেন, ভগবান বলছেন, ও ধ্রুব, কান্না করছো কেন? কান্না করো না ধ্রুব, আজ তুমি নয়ন মেলে তাকাও। ওরে আয় রে ধ্রুব, আয় রে কোলে, দুই বাহু তুলে একবার হরি বলে। ওরে আয় রে ধ্রুব, আয় রে কোলে। তো যখন ধ্রুবকে ডাকছেন, আজ ধ্রুবকে উঠিয়ে নিয়ে এলো ভগবান, আর স্বয়ং এ ব্রহ্মাণ্ডের ভগবান অনাদিনাদি যিনি পুরুষোত্তম, তাহার কোলের মধ্যে আজ ধ্রুবর ওকে স্বয়ং উপনিবিষ্ট করালেন। আজ ধ্রুবকে উপবিষ্ট করিয়ে ধ্রুবকে কথা দিয়ে গেলেন, হে ধ্রুব, তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তুমি আজ থেকে তোমার ওই রাজ্য লাভ করবে, তাহার সাথে ওই সপ্তর্ষি মণ্ডলের মধ্যে তোমাকে আমি জায়গা দিলাম আজ ধ্রুব তারা রূপে। আজও যে আকাশে ধ্রুব তারা দেখি, সেই ধ্রুব তারা হলো এই ভক্ত ধ্রুব। তো ভক্ত ধ্রুব যেহেতু আজ ভগবানকে পেয়েছেন, তো ভগবানকে কেমন করে পেয়েছেন? ভগবানকে এমন করে পায়নি, সে কঠিন ভাবে সাধনা করেছেন। সংসারকে বলেছেন, সংসারের কোলাহলে ভগবানকে ডাকতে পারবো না, তাই গভীর অরণ্যে গিয়ে পর্যন্ত সে ভগবানকে খুঁজে এনে ভগবানের কোলে বসে আবার রাজ্যের মধ্যে ফিরে এসেছেন। এটা হলো ভক্ত ধ্রুব। 5টা বছর বয়সের মধ্যে ভগবানকে পায় সে। সংক্ষেপিত করব, বেশি বাড়াবো না। তো সেই কারণে আর যদি এটা হয় তখন বলছেন, ধ্রুব, তোকে আমি কথা দিয়ে গেলাম, আজ তোকে শুধু একটা কথা বলি, যে কথাটা বললে বল তুই মনে রাখতে পারবি। বলছে, কি কথা? মাইকটা বলছে, ধ্রুব, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম দেবা করে মনোরসনায়, কামনা বাসনা নাকি দূরে চলে যায়। নাম দেবা করে হরে কৃষ্ণ
হরে হরে আহা এই নামে দেবা করে মন রসনায়, কামনা বাসনা নাকি দূরে চলে যায়। নামের গুণে অন্ধ যে জন দেখতে পায় চোখে, নামের গুণে অন্ধ যে জন দেখতে পায় চোখে, নামের গুণে খোলা নাকি পাহাড় লঙ্ঘন করে। কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজ সে ভক্ত ধ্রুবকে ভগবান স্বয়ং কোলে নিয়ে বলছেন, ধ্রুব যতদিন পর্যন্ত বেঁচে থাকবি একমাত্র আকুত ভয়ে ভাবে কণ্ঠ ভরিয়া কৃষ্ণ নাম গাইবি। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে তুই রাজ্য চালাবি। তোকে কথা দিয়ে গেলাম, কোনোদিনও তোকে কেহ আজ তোকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। তো এই উপদেশ দেওয়ার পরে ভগবান স্বয়ং অদৃশ্য হয়ে গেল। ধ্রুব ফিরে আসলো সংসারের মধ্যে, ধ্রুব ফিরে আসলো রাজ্যের মধ্যে। আর রাজ্যের মধ্যে যখন আসলো তার মাকে বলছে, ও মা আমি তো ভগবানকে দর্শন করে এসেছি, মা ভগবানের কোলে চেপে এসেছি। বলছে, ধ্রুব তুই তোর ভগবানকে দেখলি কেমন করে বাবা, আমাকে একটু বল। 5টা বছরের মধ্যে ভক্ত ধ্রুব ভগবানকে পেয়েছেন। মার বয়স হয়ে যাচ্ছে 45, কিন্তু মা এখনো দেখতে পায়নি। তো বলছেন, বাবা তুই কেমন করে ভগবানকে দেখলি? বলছে, মা ভগবান বলেছেন ভগবানকে দেখতে হলে কেমন করে ডাকতে হয়, ভগবানকে দেখলে কেমন করে জানতে হয়। বলছে, ওই যে হাসি মাখা বদনে, আরে ছলো ছলো নয়নে, আর আনন্দ কাননে মন ভ্রময় ভানিবার। একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। তো মাকে যখন উপদেশ দিচ্ছেন, মা তখন ছোট্ট ধ্রুবকে বলছেন, বাবা আজ তোর সহযোগী হয়ে আমি যদি ভগবানকে পেতে পারি, আজ আমার পেটের থেকে হয়ে তুই ভগবানকে দর্শন করলি, তো ভগবানকে শুধু করে রাখি যেন শেষের দিনে আমাকে পার করে দেয়। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রকাশ হরি 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 রাজ ভগবতীয় লীলারস আস্বাদন, ভক্ত ধ্রুবর আলোচনা, ভাগবতীয় লীলারস। সময় অল্প, আমাদের টাইমের শর্ট, শীতের সকাল, আপনারা অনেকে সমবেত হয়েছেন। এখানে বিশ্রাম দেব। তো বিশ্রাম দিয়ে আজ আমরা আমাদের কার্য এগিয়ে নেব। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। হাত তুলে আমার নামে নয়, ভগবানের নামে, ভগবানের নামে জয়ধ্বনিদের হাত তুলতে হয়। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। মথুরা ধাম কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। তুলসী বৃন্দাজি কি জয়। গৌর সীতানাথ আনন্দে হরি 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 হরি। বৈষ্ণবদের কাছে অনুরোধ, ছোট্ট পাঠক হিসেবে বসেছি, এখানে পাঠ করতে বসেছি, কিছুই জানি না, ব্যাস আসনে বসেছি, ভগবান যেটুখানি স্মরণ করিয়েছেন ততটুকু বলেছি, ততটুকু পাঠ করেছি। সবার কাছে করজোড়ে নিবেদন, যদি বলার মধ্যে যারা মাইকে বাইরে থেকে শুনছেন বা এখানেও যারা উপস্থিত আছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী ছোট্ট পাঠক।